নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার মনে হয় এই সময়টার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করেন। করুণাময় ঈশ্বর নিশ্চয়ই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে প্রতিদিন আশীর্বাদ যুক্ত করছেন। আজ আমাদের জন্য তিনি যে আশীর্বাদ রেখেছেন, আসুন না আনন্দের সাথে তা আমরা গ্রহণ করি। শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর বর্তমানে আমাদের আলোচ্য বিষয় হলো বাইবেলের পুরাতন নিয়মের দানিয়েল ভগবতীর পুস্তক। গত পর্বে আমরা এই পুস্তকের 2 অধ্যায়ের প্রথম 9 পদ নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে এক রাতে রাজা নবুখুদনেছর একটি স্বপ্ন দেখেন। তিনি তার রাজ্যের সমস্ত জ্ঞানীগুণী মানুষদেরকে ডেকে পাঠান এবং দাবি করেন যে তিনি কি স্বপ্ন দেখেছেন সেটাও তাদেরকে বলতে হবে এবং সেই স্বপ্নের তাৎপর্যও বলতে হবে। দানিয়েলের পুস্তক 2 অধ্যায় 10 থেকে আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব। এই অংশে আমরা দেখব যে বাবিল রাজ নবুখুদনেছর পণ্ডিতদের ব্যর্থতার কারণে তাদের ধ্বংস করে দেওয়ার আদেশ দিলেন। প্রথমে আমরা 10 পদটি পাঠ করি। আসুন আমরা দেখি লেখা আছে, আর আমার অনুরোধ আপনিও আপনার বাইবেল খুলুন দানিয়েল ভগবতীর পুস্তক 2 অধ্যায় তার 10 পদ। কলদিয়ারা রাজার সম্মুখে উত্তর করিয়া বলিল, মহারাজের স্বপ্নকথা জানাইতে পারে পৃথিবীতে এমন মনুষ্য কেহ নাই। বাস্তবিক মহান কি পরাক্রান্ত কোনো রাজা কখন কোনো মন্ত্রবেত্তাকে কি গণককে কি কলদীয়কে এমন কথা জিজ্ঞাসা করেন নাই। এটাই ছিল পণ্ডিতদের প্রথম সত্য ভাষণ। পৃথিবীতে কোনো মানুষ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না, শুধু ঈশ্বরই পারেন। নিজেদের বাঁচার চেষ্টায় তারা কেবল তাদের প্রাণ ভিক্ষা চাইছেন। রাজার দাবি কতটা অযৌক্তিক তা বোঝানোর চেষ্টা করছেন। আমরা যদি অতি প্রাকৃতিক বিষয়টি বাদ দিই, তবে নিশ্চয়ই রাজার করা দাবি সত্যিই অযৌক্তিক। তবে এর আগে তারা নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করেছেন, আর রাজা এখন চাইছেন তারা সেটা প্রমাণ করুক। পণ্ডিতরা রাজাকে আরও বললেন, মহারাজ, যে কথা জিজ্ঞাসা করিতেছেন তাহা দুরূহ। বস্তুত যাহারা মাংস দেহে বাস করেন না, সেই দেবগণ ব্যতি রেখে আর কেহ নাই যে মহারাজের সম্মুখে ইহা জানাইতে পারে। 11 পদ। তারা যা বলছেন তা হলো যে স্বর্গের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এমনকি তারা স্বীকার করলেন যে দেবতারা তাদের খুব একটা তথ্য দিচ্ছে না। তারা তাদের যুক্তির শেষে বললেন যে কোনো মানুষের পক্ষেই রাজার দাবির উত্তর দেওয়া সম্ভব নয়। পণ্ডিতদের উত্তর শুনে রাজার কি প্রতিক্রিয়া হলো, আসুন আমরা 12 পদে সেটা দেখি। লেখা আছে 12 পদ। ইহা শুনিয়া রাজা অত্যন্ত ক্রুদ্ধ ও কোপান্বিত হইয়া বাবিলের সমস্ত বিদ্বান লোককে বধ করিতে আজ্ঞা দিলেন। এখানে আমরা রাজাকে তার কুখ্যাত উত্তেজিত স্বভাব প্রদর্শন করতে দেখি। এটি হচ্ছে তার মানসিক সমস্যার আরেকটি লক্ষণ, এবং আমরা পরবর্তী সময় যার নিদর্শন আরও দেখতে পাব। রাজা সোজাসুজি পণ্ডিতদের হত্যা করার আদেশ দিলেন। আসুন আমরা পড়ি তারপরে 13 পদ। তখনই আজ্ঞা প্রচারিত হইল যে বিদ্বান লোকদিগকে বধ করিতে হইবে, আর লোকেরা দানিয়েলকে ও তাহার সহচর দিগকে বধ করণার্থে তাহাদের অন্বেষণ করিল। রাজার আজ্ঞার মধ্যে দানিয়েল এবং তার সাথীদেরকেও অন্তর্ভুক্ত করা হলো। যদিও তারা সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন, তবু তারা সেই একই পণ্ডিতদের দ্বারা শিক্ষা পেয়েছিলেন, যাদের উপর রাজা এখন আর আস্থা রাখতে পারছেন না। বাবিলের পণ্ডিতদের বধ করার অপ্রত্যাশিত আদেশে অনেক নির্দোষ লোক অন্তর্ভুক্ত হয়েছিলেন, যারা সত্যি করে দোষী ছিলেন না এবং যাদের কোনো মতেই এই বিষয়ে দায়ী করা যায় না। নবুখুদনেছরের এক নায়কত্ব মনোভাব শেষ সীমায় পৌঁছে যেত, আর তিনি যা ইচ্ছা তাই করতে পারতেন।
এর পরের অংশের বিষয়বস্তু হচ্ছে দানিয়েলের স্বপ্নটি বলার ইচ্ছা প্রকাশ। আসুন আমরা 14 এবং 15 পদ পাঠ করি। তখন যে রাজ সেনাপতি আরিয়ক বাবিলীয় বিদ্বান লোকদিওকে বধ করিবার নিমিত্ত বাহির হইয়াছিলেন, তাহার কাছে দানিয়েল বিবেচনা ও জ্ঞান সহকারে কথা কইলেন। তিনি রাজ সেনাপতি আরিয়ককে জিজ্ঞাসা করিলেন, রাজার আদেশ এত প্রচণ্ড কেন? তাহাতে আরিয়ক দানিয়েলকে বৃত্তান্ত জ্ঞাত করিলেন। দানিয়েল রাজার হঠকারী ও অন্যায্য আজ্ঞা শুনে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি আরিয়কের কাছে সুকৌশলে বিষয়টি উত্থাপন করলেন। আরিয়ক ছিলেন অন্যতম রাজসেনাপতি এবং স্বাভাবিকভাবেই তিনি রাজার কাছাকাছি থাকতেন। আরিয়ক কি কথা দানিয়েলকে বলেছিলেন সেটা জানতে পারলে ভালোই হতো, কিন্তু সেই তথ্য নথিবদ্ধ করা নেই। কিন্তু আমার মনে হয় তিনি কপাল চাপড়ে বলেছিলেন, আপনি তো জানেনই মহারাজ কীরকম। সব কিছু শুনে দানিয়েল রাজার কাছে গেলেন। লেখা আছে 16 পদ। তখন দানিয়েল রাজার নিকটে গিয়া এই প্রার্থনা করিলেন, আমার জন্য সময় নিরূপণ করিতে আজ্ঞা হোক, যেন আমি মহারাজকে স্বপ্নটির তাৎপর্য জ্ঞাত করিতে পারি। দানিয়েল রাজার সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি এর আগে থেকেই রাজার মনের মতো লোক হয়ে উঠেছিলেন। তিনি রাজাকে সময় দেওয়ার অনুরোধ করলেন যাতে তিনি তাকে স্বপ্নটি বলতে পারেন। কথাটা অহংকারযুক্ত বলে মনে হয়। প্রকৃতপক্ষে এটি খুব দুঃসাহসী একটি তরুণের কাজ বলেও মনে হতে পারে, কিন্তু পরবর্তী ঘটনাগুলো দেখাবে যে এটা ঈশ্বরের প্রতি নির্ভর করে থাকা একটি মানুষের আত্মবিশ্বাস। দানিয়েল এরপর যা করলেন আমরা সেটা 17 এবং 18 পদে দেখতে পাই। লেখা আছে 17 ও 18 পদ। পরে দানিয়েল গৃহে গিয়া আপনার সহচর হনানীয়, মিশায়েল ও অসূরীয়কে এই কথা জ্ঞাত করিলেন, যেন তাহারা ওই নিগূঢ় বিষয় সম্বন্ধে স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন। দানিয়েল ও তাহার সহচরগণ যেন বাবিলের অন্য বিদ্বান লোকেদের সঙ্গে বিনষ্ট না হন। স্বর্গের ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করেন, এটি এমন একটি অভিব্যক্তি যা কেবল বন্দি অবস্থায় রচিত পুস্তকগুলি অর্থাৎ ইশরা, নহিমীয় আর দানিয়েলেই পাওয়া যায়। আসলে জেরুসালেম থেকে মন্দিরের অতি পবিত্র স্থান থেকে ঈশ্বরের গৌরব প্রস্থান করার পরে তাকে স্বর্গের ঈশ্বর রূপে সম্বোধন করা হতো। এই ইব্রিয় তরুণেরা অবগত ছিলেন যে ঈশ্বর জেরুসালেমের কোনো ক্ষুদ্র মন্দিরে বাস করেন না, তিনি হচ্ছেন স্বর্গের ঈশ্বর। করুণা প্রার্থনা করেন, এটা ছিল তাদের প্রার্থনার ভিত্তি। ঈশ্বর প্রার্থনাকারীর মূল্য, প্রচেষ্টা, চরিত্র বা কাজের উপর ভিত্তি করে তার প্রার্থনার উত্তর দেন না। সমস্ত প্রার্থনাই তার করুণার উপরে আধারিত। আজ যখন আমরা প্রভু যিশুর নামে প্রার্থনা করি তখন তার অর্থ এটাই হয় যে সেই প্রার্থনা আমাদের যোগ্যতার উপরে ভিত্তি করে নয়, কিন্তু তার যোগ্যতার উপরে ভিত্তি করে করা হয়। আমরা তার করুণার অন্বেষণ করি। এরপর আমরা দেখি যে দানিয়েল সেই স্বপ্নে দেখা একাধিক ধাতুতে নির্মিত একটি মূর্তির বর্ণনা করেছেন। আসুন আমরা এবারে 19 পদ পাঠ করি। লেখা আছে, তখন রাত্রিকালীন দর্শনে দানিয়েলের কাছে ওই নিগূঢ় বিষয় প্রকাশিত হইল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ করিলেন। আমার বিশ্বাস ঈশ্বর নবুখদ্নেছরকে যেভাবে স্বপ্নটি দিয়েছিলেন সেই একইভাবে তিনি দানিয়েলের কাছেও সেটি প্রকাশ করেছিলেন। এটাই যুক্তিসঙ্গত ব্যাখ্যা মনে হয়। এরপর আমরা দানিয়েল কি বললেন সেটা পাঠ করি। আমরা দেখি, লেখা আছে 20 পদ থেকে পাঠ করি। দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক, কেননা জ্ঞান ও পরাক্রম তাঁহারই। তিনি কাল ও ঋতু পরিবর্তন করেন, রাজাদিওকে পদভ্রষ্ট করেন ও রাজাদিওকে পদস্থ করেন। তিনি জ্ঞানীদিওকে জ্ঞান দেন, বিবেচকদিওকে বিবেচনা দেন। তিনি গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন। অন্ধকারে যাহা আছে তাহা তিনি জানেন এবং তাহার কাছে জ্যোতি বাস করে। হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি। তুমি আমাকে জ্ঞান ও সামর্থ্য দিয়াছ। আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম তাহা আমাকে এখন জানাইলে। তুমি রাজার স্বপ্ন আমাদিওকে জানাইলে। এটা দানিয়েলের নথিভুক্ত করে রাখা বেশ কয়েকটা প্রার্থনার অন্যতম। দানিয়েল ছিলেন একজন দৃঢ় সংকল্প মানুষ, প্রার্থনাশীল ব্যক্তি আর একজন ভাববাদী।
একমাত্র ঈশ্বরই দানিয়েলকে এই গোপন বিষয়টা প্রকাশ করেছিলেন, আর এটা হচ্ছে তার দুর্দান্ত ধন্যবাদের প্রার্থনা। এখন দানিয়েল আবার রাজার সঙ্গে দেখা করার অনুমতি চাইতে প্রস্তুত। আসুন আমরা পড়ি 24 পদ থেকে। এই কারণ দানিয়েল সেই আরিয়কের নিকটে প্রবেশ করলেন, যাহাকে রাজা বাবিলের বিদ্বান লোকদিওকে বধ করিতে নিযুক্ত করিয়াছিলেন। তিনি গিয়া তাহাকে এইরূপ কহিলেন, আপনি বাবিলের বিদ্বান লোকদিওকে বধ করিবেন না, রাজার নিকটে আমাকে লইয়া চলুন, আমি রাজাকে তাৎপর্য জ্ঞাত করিব। দানিয়েল চাইছিলেন সেই অবশ্যম্ভাবী রক্তক্ষয়ী হত্যাকাণ্ড থামাতে, এবং মনে হয় আরিয়কেরও এই বিষয়ে মত ছিল না। তিনি সমস্ত জ্ঞানীগুণী মানুষদের হত্যা করতে চাননি। আসুন আমরা 25 পদে দেখি, লেখা আছে, তখন আরিয়ক সত্তর দানিয়েলকে রাজার নিকটে লইয়া গেলেন, আর রাজাকে এই কথা কহিলেন, নির্বাসিত জিহুদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পাইলাম, ইনি মহারাজকে তাৎপর্য জ্ঞাত করিবেন। আরিয়ক তাড়াতাড়ি দানিয়েলকে রাজার সামনে উপস্থিত করলেন আর সুসংবাদ দিলেন যে স্বপ্নটি এবার ব্যাখ্যা করা সম্ভব হবে। দানিয়েলকে দেখে রাজা যা বললেন সেটা আমরা 26 পদে দেখতে পাই, লেখা আছে, রাজা বেলশস্সর নামে আখ্যাত দানিয়েলকে জিজ্ঞাসা করিলেন, আমি যে স্বপ্ন দেখিয়াছি সেই স্বপ্ন ও তার তাৎপর্য তুমি কি আমাকে জানাইতে পারো? স্পষ্টতই আর আমার মনে হয় যুক্তিসঙ্গতভাবেই রাজা বেশ সন্দিহান ছিলেন। রাজ্যের সমস্ত বিদ্বান লোকেরা স্বপ্নটি বলতে আর তার ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু এখন এই তরুণ দানিয়েল এসে বলছে যে সে এই কাজ করতে পারবে। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে চাইছো যে অন্য সব জ্ঞানী মানুষদের যেখানে কোনো উত্তর ছিল না, সেখানে তুমি ভাবছো তুমি আমাকে উত্তর দিতে পারবে? আর আমার মনে হয় পণ্ডিতদের শুধু সময় কাটাবার এটা আরেকটি প্রচেষ্টা। তার মন্তব্যটা বেশ তাচ্ছিল্যপূর্ণ মনে হলেও দানিয়েলের কাছে তার একটা চমৎকার উত্তর ছিল। আমরা 27 পদে দেখি দানিয়েলের উত্তর, লেখা আছে, দানিয়েল রাজার সাক্ষাতে উত্তর করিয়া কহিলেন, মহারাজ যে নিগূঢ় কথা জিজ্ঞাসা করিয়াছেন তাহা বিদ্বান কি গণক কি মন্ত্রবেত্তা কি জ্যোতির্বেত্তারা মহারাজকে জানাইতে পারে না, কিন্তু ঈশ্বর স্বর্গে আছেন, তিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন, আর উত্তরকালে যাহা যাহা ঘটিবে তাহা তিনি মহারাজ নবুখদ্নেচ্ছরকে জানাইয়াছেন। আপনার স্বপ্ন এবং শয্যার উপরে আপনার মনের দর্শন এই। দানিয়েল তৎক্ষণাৎ বাবিলীয় জ্ঞান এবং ঈশ্বরের জ্ঞানের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দিলেন। সাধু পৌল লিখেছিলেন, ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? আর ঈশ্বরের যে মূর্খতা তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, এবং ঈশ্বরের যে দুর্বলতা তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল। 1 করিন্থীয় তার 1:20 আর 25 পদ। দানিয়েল এখন সেই অবিশ্বাসী রাজার অন্ধকার মনকে জীবন্ত এবং সত্য ঈশ্বরের সাথে পরিচিত করার এক অনন্য সুযোগ পেলেন। তার এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দানিয়েলের পুস্তকের প্রধান বিষয় হতে চলেছে। এই স্বপ্নটি জাতিগণের সময় সম্পূর্ণ হওয়ার ইঙ্গিত করে। জাতিগণের সময় সম্পূর্ণ হওয়া এবং ইসরায়েল জাতির উত্তরকাল, সমসাময়িক ঘটনা উভয়ই মহাক্লেশের সময় পূর্ণতা প্রাপ্ত হবে। আমরা যে সময় বাস করি সেটা হলো মানসিক দিন। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে লেখা তার 1 পত্রের 4 অধ্যায় 3 পদে বলেছেন, কিন্তু তোমাদের দ্বারা কিংবা মানসিক বিচার দিনের সভা দ্বারা যে আমার বিচার হয়, ইহা আমার মতে অতি ক্ষুদ্র বিষয়, এমনকি আমি আমার নিজেরও বিচার করি না। আমরা মানুষের দিনে বাস করছি। এটাও মনে রাখা ভালো যে জাতিগণের সময় এই শব্দবন্ধটি পরজাতীয়দের পূর্ণ সংখ্যা শব্দবন্ধটির সমার্থক নয়। রোমিও তার 11 অধ্যায় 25 পদ বলে, কারণ ভাতৃগণ তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এই জন্য আমি ইচ্ছা করি না যে তোমরা এই নিগূঢ় তত্ত্ব অজ্ঞাত থাকো যে কতক পরিমাণে ইসরায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে। প্রভু যীশু যখন তার মণ্ডলীকে সংগ্রহ করে নিয়ে যাবেন, তখন এই দ্বিতীয় বিষয়টির সংখ্যা পূর্ণ হবে। উত্তরকাল এবং জাতিগণের সময়, এই বিষয়গুলি মণ্ডলীর শেষকালের সমার্থক নয়, যা মহাক্লেশের ঠিক আগে প্রভু যীশু তার মণ্ডলীকে সংগ্রহ করে নিয়ে যাবেন,
তখন সেই সময় পূর্ণতা পাবে, আর তখন ঈশ্বর আবারও তার মনোযোগ ইসরায়েল জাতির উপর ফিরিয়ে আনবেন। এরপর আমরা লক্ষ্য করি যে দানিয়েল রাজার কাছে তার দেখা স্বপ্নটি প্রকাশ করা শুরু করলেন। আসুন আমরা দেখি, লেখা আছে 29 পদ থেকে পড়ি। হে মহারাজ, শয্যার উপরে আপনার মনে এই চিন্তা উৎপন্ন হইয়াছিল যে ইহার পরে কি হইবে, আর যিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন তিনি আপনাকে ভাবী ঘটনা জানাইয়াছেন। নবুকদ্নেচ্ছর রাতে বিছানায় শুয়ে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই কথা চিন্তা করছিলেন, আর সেই ভাবনা তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। যদিও তিনি একজন সামান্য জনগোষ্ঠীর নেতারূপে জীবন শুরু করেছিলেন, কিন্তু এখন তিনি নিজেকে বিশ্বের একজন শাসক রূপে দেখাতে পারছেন। দানিয়েল তাকে বলে চললেন, আমরা 30 পদ থেকে দেখি। পরন্তু আমার সম্বন্ধে ইহা বক্তব্য, অন্য কোনো জীবিত লোক অপেক্ষা আমার অধিক জ্ঞান আছে বলিয়া যে আমার কাছে এই নিগূঢ় বিষয় প্রকাশিত হইল তাহা নয়, কিন্তু অভিপ্রায় এই যেন মহারাজকে তাৎপর্য জ্ঞাত করা যায়, আর আপনি যেন আপনার মনের চিন্তা বুঝিতে পারেন। স্বপ্নটা ছিল নবুকদ্নেচ্ছরের রাজত্বের ভবিষ্যৎ আর তার বিশাল বিশ্ব সাম্রাজ্যের পরিণতি নিয়ে। নবুকদ্নেচ্ছর চিন্তিত হয়ে পড়েছিলেন এই সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে, যার অধিকারী আর এক নায়ক তিনি হঠাৎ করেই হয়ে উঠেছিলেন। তার এই সমস্যার উত্তর ঈশ্বর এই স্বপ্নের মাধ্যমে দিয়েছিলেন। দানিয়েল স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এর কৃতিত্ব কোনোভাবেই তার নিজের নয়। স্বর্গের ঈশ্বরই স্বপ্নটা তার কাছে প্রকাশ করেছেন। ঈশ্বর এই কাজ করেছেন প্রথমত যাতে বিদ্বান মানুষদের প্রাণ রক্ষা করা যায়, আর অন্যদিকে যেন নবুকদ্নেচ্ছরের কৌতূহল মেটানো যায়। ঈশ্বর নবুকদ্নেচ্ছরের সঙ্গে এমন একটা ভাষায় কথা বললেন যা তিনি বুঝতে পারেন, তার রাজ্যের বাহ্যিক জাঁকজমক আর গৌরবের ভাষায়। যে মানুষেরা সত্য ঈশ্বরে বিশ্বাস করেন না, এই স্বপ্নটা ছিল তাদের স্বপ্ন, আর ঈশ্বর এই স্বপ্নে তাকে একটি মূর্তি দেখিয়েছিলেন। নবুকদ্নেচ্ছরের স্বপ্নে যে মূর্তিটা ছিল সেটা উপাসনার জন্য ছিল না, কিন্তু যেহেতু তিনি বাবিলে এমন ধরনের উপাসনায় অভ্যস্ত ছিলেন, ঈশ্বর তার স্বপ্নে সেই মূর্তিটি দেখিয়েছিলেন। বাবিলীয়দের পক্ষে এমন ধরনের স্বপ্নের ভাষা বোঝাই সহজ ছিল। এই অংশে আমরা দেখতে পাব কিভাবে বিভিন্ন জাতিরা পৃথিবী শাসন করবে। সেই সমস্ত ইতিহাস, দাউদের বংশের ব্যর্থতার ফলে এখন ঈশ্বর এই বিশ্বের রাজদণ্ড দাউদের বংশের হাত থেকে সরিয়ে নিচ্ছেন, আর তিনি সেটা অন্য জাতির কাছে সমর্পণ করছেন। আর সেটা প্রভু যীশু খ্রিস্টের প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তাদের কাছেই থাকবে। এরপর খ্রিস্ট এসে রাজদণ্ড গ্রহণ করবেন এবং রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু হয়ে জগৎ শাসন করবেন। নবুকদ্নেচ্ছরের দিন থেকে শুরু করে আমাদের সময় পর্যন্ত যতদিন না প্রভু রাজত্ব করতে আসবেন, এই সময়টা হচ্ছে জাতিগণের সময়। হে মহারাজ, আপনি দৃষ্টিপাত করিয়াছিলেন, আর দেখুন এক প্রকাণ্ড প্রতিমা, সেই প্রতিমা বৃহৎ এবং অতিশয় তেজ বিশিষ্ট, তাহা আপনার সম্মুখে দাঁড়াইয়াছিল, আর তাহা দৃশ্য ভয়ঙ্কর। 31 পদ। অর্থাৎ সেটা ছিল খুবই ভয়ঙ্কর, একেবারে মুগ্ধ করে দেওয়ার মতো। তাছাড়া সেটা ছিল খুবই জমকালো আর চোখ ধাঁধানো। আমার ইচ্ছা হয় দানিয়েল ভাবদী যখন স্বপ্নটা বর্ণনা করতে শুরু করলেন, আমি যদি তখন সেখানে থাকতে পারতাম, তাহলে দেখতে পেতাম কিভাবে নবুকদ্নেচ্ছরের মুখের ভাব তাচ্ছিল্য থেকে ধীরে ধীরে স্পষ্ট বিস্ময়ে বদলে যাচ্ছিল। দানিয়েল যখন বললেন, আপনি একটা বিশাল মূর্তি দেখলেন যার উজ্জ্বলতা ছিল ভয়ঙ্কর আর চোখ ধাঁধানো, আমার মনে হয় এই কথা শোনার সঙ্গে সঙ্গেই নবুকদ্নেচ্ছরের চোখ প্রজ্বলিত হয়ে উঠেছিল। তিনি হয়তো উত্তেজনাবশত সিংহাসনের ধারে এগিয়ে এসে বলেছিলেন, হ্যাঁ, ঠিক কথা বলছো, তুমি একদম ঠিকভাবেই শুরু করেছো। এরপর দানিয়েল ভাবদী মূর্তিটির বিস্তারিত বর্ণনা দিলেন। আমরা 32 পদ থেকে পড়ি। সেই প্রতিমার বৃত্তান্ত এই, তাহার মস্তক সুবর্ণময়, তাহার বক্ষ ও বাহু রৌপ্যময়, তাহার উদর ও উরুদেশ পিত্তলময়, তাহার জঙ্ঘা লৌহময় এবং তাহার চরণ কিছু লৌহময় ও কিছু মৃত্তিকাময় ছিল। দানিয়েলের এই বর্ণনায় আমার বিশ্বাস আবারও রাজা সম্মতি জানিয়েছিলেন। এখন নবুকদ্নেচ্ছর এর ব্যাখ্যা মন দিয়ে শোনার জন্য প্রস্তুত। বাইবেলের একজন পণ্ডিত এই স্বপ্নের বিষয়ে বলেছেন,
এখানে সব কিছু রাজার বোঝার ক্ষমতা অনুযায়ী তার সামনে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে, যেমনটা একজন মানুষ সাধারণত দেখে বা মূল্যায়ন করে তেমনভাবেই বাহ্যিক আর দৃশ্যমান বিষয়গুলি দেখানো হয়েছে। আগে যেমন বলেছি, ঈশ্বর তার সঙ্গে এমন ভাষায় কথা বলছেন যা তিনি বুঝতে পারেন। এই বিশাল মূর্তিটা তার সামনে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, একদম কোনো নাড়াচাড়া নেই। সেটা শুধু একটা মুগ্ধকর, ঝকঝকে, ভয়ঙ্কর আর চমকপ্রদ মূর্তি। সেটার মাথাটা সোনার, বুক আর হাত দুটোর উপর, পেট থেকে হাঁটুর উপর পর্যন্ত পেতলের, হাঁটু থেকে পা দুটো লোহার, আর পায়ের পাতা দুটো লোহা আর মাটি মিশানো। সুতরাং এটা খুব একটা অদ্ভুত ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি হয়েছিল। এটি সংকর ধাতু ছিল না, বরং 4টি ধাতু এবং সিলিকন অর্থাৎ বালি বা মাটি দিয়ে তৈরি একাধিক ধাতুর একটি মূর্তি ছিল। লেখা আছে 35 পদ থেকে, তখন সেই লৌহ, মৃত্তিকা, পিত্তল, রৌপ্য ও সুবর্ণ একসঙ্গে চূর্ণ হইয়া গ্রীষ্মকালীন খামারের তুষের ন্যায় হইল, আর বায়ু সে সকল উড়াইয়া লইয়া গেল, তাহাদের জন্য আর কোথাও স্থান পাওয়া গেল না। আর যে প্রস্তরখানি ওই প্রতিমাকে আঘাত করিয়াছিল তাহা বাড়িয়া মহাপর্বত হইয়া উঠিল এবং সমস্ত পৃথিবী পূর্ণ করিল। আমরা পরবর্তী সময়ে এর ব্যাখ্যা করব। আমরা দানিয়েল ভাবদিকেই ব্যাখ্যাটা করতে দেব। আমাদের এই নিয়ে কোনো অনুমান করার প্রয়োজন নেই। এখানে লক্ষ্য করার বিষয় হলো, যখন নবুখুদনেছর অবাক আর মুগ্ধ হয়ে মূর্তিটা লক্ষ্য করছিলেন, তখন মূর্তির বাইরে থেকে আসা একটি পাথর, যার কোনো মানবিক উৎস বা উদ্দেশ্য ছিল না, মূর্তিটার লোহা এবং মাটি মিশানো পায়ের পাতার এমনভাবে আঘাত করল যে সমস্ত ধাতু গুঁড়ো হয়ে গেল। এরপর বাতাস এসে মূর্তির ধুলোকণাগুলিকে উড়িয়ে নিয়ে গেল, যার ফলে সেটা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল। আমাদের আজকের পর্বের আলোচনা আমরা এখানেই শেষ করব। আসুন আমরা সংক্ষেপে দেখে নিই আজকে আমরা কোন কোন বিশেষ বিষয়গুলি দেখলাম। প্রথমত, রাজ্যের প্রতিষ্ঠিত পণ্ডিতেরা যখন রাজার স্বপ্ন বলে দিতে বা তার তাৎপর্য ব্যাখ্যা করতে পারলেন না, তখন নবুখুদনেছর তাদের সবাইকে হত্যা করার নির্দেশ দিলেন। দ্বিতীয়ত, দুর্ভাগ্যক্রমে এই বিদ্বান মানুষদের দলে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত দানিয়েল ও তার 3 সঙ্গীও ছিলেন। তৃতীয়ত, দানিয়েল রাজার কাছে এসে এই স্বপ্ন ও তার অর্থ বলার ইচ্ছা প্রকাশ করলেন এবং তার জন্য কিছু সময় চেয়ে নিলেন। চতুর্থ, স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করার ফলে তিনি দানিয়েলকে সেই স্বপ্নের বিষয় জ্ঞাত করলেন। আর পঞ্চম বিষয়, দানিয়েল এসে রাজাকে বললেন তিনি স্বপ্নে কি দেখেছেন। আমাদের আগামী পর্বে আমরা দানিয়েল ভাবদিকে এই স্বপ্নের ব্যাখ্যা করতে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি জীবন্ত এবং তুমি তোমার ইচ্ছা, উদ্দেশ্য, পরিকল্পনা আমাদের কাছে ব্যক্ত করে থাকো। ধন্যবাদ দিই আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার বিশেষভাবে তুমি কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে প্রভু এইভাবে তোমাতে বেড়ে উঠতে দাও। তোমার ইচ্ছা, উদ্দেশ্য তাদের জীবনের জন্য উপলব্ধি করতে সাহায্য করো। যদি হতাশা, নিরাশা তাদের গ্রাস করে থাকে, তোমার জীবন্ত প্রত্যাশায় সেই প্রত্যেককে পূর্ণ করে যে প্রভু তুমি তাদেরকে ধরে রেখেছো এবং সেই প্রত্যেকের জীবনের জন্য তোমার একটা সঠিক সর্ব উত্তম পিতা ইচ্ছা, উদ্দেশ্য আছে, যা তুমি চাও যেন তারা সেই পরিপূর্ণতার মধ্যে দিয়ে চলে, যেন সমস্ত কিছুতে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহে পূর্ণ রাখো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার দয়ায় তোমাদের বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের জীবনদায়ী বাক্য শুনলাম। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের তা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর
অপশন বি নবুখতনেছর। আজকের প্রশ্ন, নবুখতনেছরের স্বপ্নে দেখা মূর্তিটির হাত দুটো কি ধাতুর ছিল? অপশন এ সোনা, বি রূপা, সি পেতল, ডি লোহা। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদা আঁকবো তারি প্রেম আলপনা, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা, সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। জয় 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 যিশুর জয় বলে সারাটা জীবন এমনি করে, জয় 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 যিশুর জয় বলে সারাটা জীবন এমনি করে গাইব যিশুর ভজনা। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।